একদিন দুদিন নয়, মাসের পর মাস ধরে গভীর রাতে নিঃশব্দে খামারে হানা দিত সে। সকালে ঘুম থেকে উঠে খামারে দেখতেন প্রতিদিন অন্তত 2টি করে হাঁস মুরগি গায়েব। দীর্ঘদিন ধরে চোখের সামনে নিজের কষ্টার্জিত সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন মালিক। অবশেষে আর সহ্য করতে না পেরে তিনি নিলেন এক চরম সিদ্ধান্ত, যে কোনো মূল্যে ধরতে হবে সেই রাতের চোরকে। শুরু হলো টানা কয়েকদিনের 8-7 পরিকল্পনা ও পাহারা। অবশেষে হাতে নাতে ধরা পড়ল হাঁস মুরগি চুরির আসল কারিগর, একটি পাতি শিয়াল। শুনতে কাল্পনিক মনে হলেও এমন ঘটনায় রীতিমতো তোলপাড় জেলা জুড়ে। উপদ্রব থেকে বাঁচতে চোরকে ধরা পর্যন্ত গল্পটি স্বাভাবিক মনে হলেও এরপর গৃহস্থ যা করলেন তা শুনে চোখ কপালে উঠেছে সবার। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা খামারে কোনো পুলিশ বা বন বিভাগকে খবর দিলেন না। বাজার থেকে কিনে আনলেন আটা আর ধরা পড়া শিয়ালটিকে জবাই করে বসিয়ে দিলেন রান্নার আয়োজন। নিজের প্রিয় হাঁস মুরগি খাওয়ার প্রতিশোধ নিতে শেষমেশ সে শিয়ালের মাংস রান্না করে গরম গরম রুটি দিয়ে পেট পুরে খেয়ে ফেললেন ওই মালিক। ভোলার এই অভাবনীয় অদ্ভুত কাণ্ড এখন নেট দুনিয়ায় সবচেয়ে বড় চর্চার বিষয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার তীব্র ঝড়। ক্ষোভ প্রকাশের এক অদ্ভুত ও ভয়ঙ্কর উপায় দেখে তাজ্জব বনে গেছেন সাধারণ মানুষ। একদল নেটিজেন বিষয়টিকে গৃহস্থের চরম রাগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও অনেকেই বলছেন এটি বন্যপ্রাণীর প্রতি নৃশংসতার এক চূড়ান্ত রূপ। প্রতিশোধ নিতে গিয়ে কোনো বন্যপ্রাণীকে এভাবে ধরে রান্না করে খাওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে চলছে চরম বিতর্ক। তবে পরিবেশবিদদের মতে গৃহপালিত পশু পাখির ক্ষতি হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া বা বন্যপ্রাণী হত্যা করে খাওয়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে বন্যপ্রাণী নিধন সম্পূর্ণ দণ্ডনীয়। তবে ভোলার এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় বন বিভাগ বা প্রাণী সম্পদ বিভাগ কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।